নমস্কার বন্ধুরা, সকল সনাতনী বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব উল্টো রথের মাহাত্ম্য, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। 9 দিন পর উল্টো রথ। রথযাত্রার দিন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে চড়ে অর্থাৎ মাসির বাড়ি যান জগতের নাথ জগন্নাথ। মাসির বাড়ি মানে সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার 1 সপ্তাহ পরে তিনি ফেরেন নিজ স্থানে। জগন্নাথ দেবের সপরিবারের রথে চড়ে ফিরে আসাই উল্টো রথ নামে খ্যাত। এই মুহূর্তে জগন্নাথ দেব বিরাজ করছেন গুন্ডিচা মন্দিরে, আর কয়েকদিন পরেই উল্টো রথের মাধ্যমে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে। শাস্ত্রে রথযাত্রা সম্পর্কে উল্লেখ রয়েছে, রথস্থ বাম নং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। শুধু তাই নয়, শাস্ত্র মতে যে কোনো শুভ কাজে, যেমন গৃহপ্রবেশ, ব্যবসা শুরু, সবই করা হয় এই শুভ সময়ে। জগন্নাথ দেব স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি জগতের নাথ। শাস্ত্র মতে তিনি বামন অবতার রূপে পুরীতে বিরাজমান। এই সমগ্র সময় জুড়ে জগন্নাথ মাহাত্ম্য শ্রবণ করা এবং প্রভু জগন্নাথ দেবের আরাধনা করা শাস্ত্র মতে মহাপুণ্যের কাজ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।